আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 17ই সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার, সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বেঙ্গল জুড়ে কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট এবং এই 24 ঘন্টায় কোন কোন জায়গা জুড়ে আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পূর্ব অঞ্চল জুড়ে পূর্ব অঞ্চলের পূর্ব দিকের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে কোন কোন অঞ্চল জুড়ে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর, সাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট। তারপর দেখতে পাচ্ছেন যে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ইটনা, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, ঢাকা, এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল জুড়েও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর, বিনুয়াতি, আকুবপুর, বাঞ্ছারামপুর, তারপর হচ্ছে 2500, ঢাকা বিভাগের 2500, রূপগঞ্জ, কালীগঞ্জ, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ, তারপর হচ্ছে মুন্সীগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, এদিক থেকে কুমিল্লা অঞ্চলে দেখতে পাচ্ছেন যে কোম্পানিগঞ্জ, শশীডাল, বুড়িচং, তারপরে হচ্ছে দাউদকান্দি, বড়চরকালিয়া, চান্দিনা, কুমিল্লা, তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সোয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, বড়চরকালিয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, লাকসাম, চৌদ্দগ্রাম, বেলোনিয়া। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে জাঙ্গালিয়া, সোনাইমুড়ি, চাটখিল, রায়পুর, চাকসিন, চৌমোহনী, দাগনভূঞা। তারপরে দেখতে পাচ্ছেন এদিক থেকে আরও রয়েছে আপনার ফেনী, সেনবাগ, রাজারপুর, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালী, মতিরহাট, দৌলতখান, এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চেঙ্গি, সাজেক, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে লংগদু, মোহালছড়ি। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে মানিকছড়ি, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি, জোড়াইছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, বালুছড়া, বিলাইছড়ি। তারপরে দেখতে পাচ্ছেন যে রাজস্থলী, পাতায়া, তারপর হচ্ছে চট্টগ্রাম, আনোয়ারা, বান্দরবন, আলেকখাং, তারপর হচ্ছে পাইন্দু, সাতকানিয়া, কালুজান। তারপর দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে থানচি, গজালিয়া, চকারিয়া, কুতুবদিয়া, তারপর হচ্ছে আলীকদম। এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছেন যে মহেশখালী, তারপর হচ্ছে নাইনাকুঞ্জছড়ি, তারপরে দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনাফেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো ভিউয়ার্স আপনারা দেখছেন আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই ২৪ ঘন্টার মধ্যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখালাম যে সব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টায়। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব অঞ্চল জুড়ে পরবর্তী ২৪ ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে হচ্ছে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, নাগরপুর, ঢাকাতে বৃষ্টি রয়েছে মোটামুটি। তারপর দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর দেখতে পাচ্ছেন যে কলাপাড়া, লালমোহন, এসব অঞ্চল জুড়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশেও কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম, তারপর হচ্ছে ত্রিপুরা, এসব অঞ্চল জুড়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শিলচর, এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।